শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি সানিয়াতুল আকরাম নেওয়াজ, হিসাব বিজ্ঞান ইনস্ট্রাক্টর। আচ্ছা বলো তো, আমরা যদি আজ বাজারে গিয়ে কিছু কিনি বা কাউকে টাকা দিই, সেটি যদি লিখে না রাখি, তবে কি মাসের শেষে কি আমাদের মনে থাকবে কত খরচ হলো? কমেন্টে জানাবে। যদি মনে না থাকে, ঠিক তেমনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিন শত শত লেনদেন হয়। লেনদেনগুলো তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে যেখানে প্রথমে লেখা হয় তাকে আমরা বলি জাবেদা বা হিসাবের প্রাথমিক বই। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। হিসাব বিজ্ঞানের জাবেদা পাঠ থেকে একটা সৃজনশীল প্রশ্ন। এখানে কিছু লেনদেন দেওয়া আছে, এদিকে কিছু প্রশ্ন দেওয়া আছে। আমরা সৃজনশীল করার ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ব। প্রশ্ন দেওয়া আছে জনাব আকরামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা 2-এর জন্য আসবে। তারপর আছে ক মার্চের 5 থেকে মার্চের 15 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা দাখিলা দাও, 4-এর জন্য আসবে। আর গ নাম্বার আসবে মার্চ 20 তারিখের লেনদেনের জাবেদা ও ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণ ব্যাখ্যা করো। তো এখন আমরা দেখব প্রারম্ভিক বলতে বোঝায় বছরের শুরুতে যে সম্পদের পরিমাণ সেটা। তো এখন আমাদের আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে নিই। প্রশ্নের উত্তর লেখার জন্য লিখছি তারপর আমরা লিখব জনাব আকরাম হিসাব প্রারম্ভিক মূলধন মানে সবাই পেন্সিল ইউজ করবা, কিন্তু আমি পেন্সিল ইউজ করলে তোমরা দেখবে না, সেজন্য আমি রেড কালার পেন্ট ইউজ করতেছি। দেখো স্কেল ইউজ করবা, দেখো সেজন্য লিখবা বিবরণ টাকা। তো এখন আমরা 1 তারিখে যাব। 1 তারিখের লেনদেনটা দেখব। মার্চ 1 নগদান 50,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু যেটা করবে এটা আমরা প্রারম্ভিক। আমরা যখন করে আসি তো আমরা মোটামুটি এটা বুঝতেছি কোনটা প্রারম্ভিক, কোনটা অন্যান্য হিসাবে ব্যবহার করা। এখন প্রারম্ভিক নগদ 50,000 টাকা। তারপর আমার সে সম্পদ আছে আসবাবপত্র। আমার আসবাবপত্র আছে 20,000 টাকা। কারণ আমার মোট হবে 70,000 টাকা। আমার মোট হবে 70,000 টাকা প্রারম্ভিক মূলধন। তারপর ক নাম্বার আমাদের প্রশ্ন মার্চের 5 তারিখ থেকে মার্চের 15 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদাতে জনাব আকরাম সাধারণ জাবেদা দাখিলা। এখন আমরা সাধারণ জাবেদা দাখিলা দিব। সাধারণ জাবেদা দাখিলার ঘর ঘর আট করব। ঘর আট করলে দেখব তারিখ, কতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে আসবে তারিখ, হিসাবের নাম, কতিয়ান পৃষ্ঠা জাবেদা করার সময় কতিয়ান পৃষ্ঠা আসবে, আর কতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা আসবে। এটা মনে রাখবা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখন আমাদের
এখানে বলছে 5 তারিখ, তো আমরা মাসের 5 তারিখ যাব। মাসের 5 তারিখ প্রশ্নে যে গিয়ে দেখবো হচ্ছে পণ্য ক্রয় 10,000 টাকা, যার মধ্যে অর্ধেক নগদে এবং অর্ধেক ধারে। তো এখন এটার জন্য আসবে হচ্ছে মার্চ 5 তারিখ ক্রয় হিসাব দিয়ার, তারপর হচ্ছে নগদান হিসাব এবং দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। ক্রেডিট 10,000 টাকা, 5,000 টাকা আর 5,000 টাকা। 10,000-এর অর্ধেক 5,000, 5,000। তো এখন আমাদের কাজ হচ্ছে মার্চের 10 তারিখ। মার্চের 10 তারিখ এখানে বলছে হচ্ছে সুপ্তির কাছ থেকে 4,000 টাকার পণ্য বিক্রি করা হলো। আচ্ছা, এখানে যখন প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম থাকবে তখন হচ্ছে আমরা ধার হিসাবে নিয়ে নিব, যখন নগদান উল্লেখ থাকবে না। তো এখানে সেজন্য হচ্ছে আমরা লিখব হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, এবং হচ্ছে বিক্রি করছি পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের কত টাকা? 4,000 টাকা, 4,000 টাকা। তারপর আমাদের আসবে হচ্ছে মার্চের 15 তারিখ। মার্চের 15 তারিখ হচ্ছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়। কম্পিউটার হচ্ছে অফিসের জন্য সম্পদ ক্রয় করলে হচ্ছে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। অফিস সরঞ্জাম ডেবিট, এটি হচ্ছে নগদে ক্রয় করছি, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা এবং 25,000 টাকা। তো এখানে আমাদের এখন যোগ করলে আসবে হচ্ছে 10,000 আর 25,000, 35,000, 4,000, 39,000 টাকা, 39,000 টাকা। তো এখন আমাদের আসবে হচ্ছে গ নাম্বার ম্যাথটা করতে হবে। ঘ নাম্বার ম্যাথের জন্য আমাদের এখানে বলতে হচ্ছে মার্চের 20 তারিখে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণ ব্যাখ্যা করো। তো এটার জন্য আমরা এটা গড় করব। চলো এর জন্য আমরা ঘর করি। মার্চ 20 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমি আবার বলতেছি, কমার্সের ছেলেদের পেন্সিল থাকতে হয়, পেন্সিল আর স্কেল লাগবে। আমি তোমাদেরকে দ্রুত করে দেওয়ার জন্য হচ্ছে পেন্সিল বা স্কেল কিছু ইউজ করতেছি না, তোমরা হচ্ছে এগুলো মনে করবে ইউজ করবা। বের নাম ডেবিট ক্রেডিট কারণ। তো এখন আমাদের ডেবিট ক্রেডিট, তো এখানে বলছে হচ্ছে 10 তারিখের পাওনা পূর্ণ নিষ্পত্তি, মানে হচ্ছে সম্পূর্ণ শেষ করছে হচ্ছে 8,000 টাকা দিয়ে, 3,800 টাকা দিয়ে। আমাদের দেওয়ার কথা ছিল হচ্ছে 4,000 টাকা, কিন্তু দিছে কত আমার 3,800 টাকা। এখন 3,800 টাকা, তো আমার 200 টাকা আমাদের কি গেছে, পাট্টা প্রদান করছি আমরা। তো সেই জন্য আমাদের আসবে হচ্ছে, আমরা নগদে পাইছি কত টাকা, নগদান হিসাব ডেবিটে আসবে হচ্ছে আমরা পাইছি হচ্ছে 3,800 টাকা, কারণ হচ্ছে এটা সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি। তারপর আসি হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে সেটার জন্য আমরা বাট্টা দিছি, বাট্টা প্রদান করছি, বাট্টা হিসাব আমরা বাট্টা প্রদান করছি হচ্ছে 200 টাকা। তো আমাদের এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি। তারপর আসি
আমাদের সেটার জন্য আমাদের কী ছিল, আমরা পণ্য বিক্রি করছি, আমাদের দেনাদার ছিল, তো আমাদের দেনাদার হ্রাস পাবে। দেনাদার হিসাব 4,000 টাকা ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সম্পদ হ্রাস। এতটুকু করে হিসাব বন্ধ করে দিলে এই আমাদের 10-এর জন্য আমাদের সিদ্ধান্তটা শেষ হয়েছে সম্পূর্ণ। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ।